আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো এই সপ্তাহে আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম। আমরা এখন বর্তমানে আছি সোল ন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে। এটা হচ্ছে পার্কিংয়ের সাইটে। সো আজকের ভিডিওতে আমরা আজকে বাংলাদেশ থেকে দুইজন নতুন স্টুডেন্ট আসছে, তাদের ইন্টারভিউ নিব। সো তাদের ইন্টারভিউ নেওয়ার আগে আমি তাদের সাথে একটু পরিচয় করে দিই। আমার ডান পাশে আছে হচ্ছে সায়েম। সায়েম, তুমি দর্শকদের কিছু বলতে পারো? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সায়েম। আমি হাংসাং ইউনিভার্সিটিতে রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে মার্চ ইনটেকে আসছি। এই তো। সে আমাদের জন্মদেশ থেকে এসেছে। আমার বাম পাশে আছে হচ্ছে আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আদনান। আমি হানসাং ইউনিভার্সিটি এবারে 2026 সালের মার্চ ইনটেকে রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে এসেছি। রিয়েল এস্টেটে। সো দুইজনেই রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে আসছে বাংলাদেশ থেকে। সো সায়েম, তুমি কবে আসছো? আমি আসছি মার্চের 25 তারিখ। মার্চের 25 তারিখে বাংলাদেশ থেকে। সো আমাদের জন্মদেশ থেকে মার্চের 25 তারিখে আসছে। আর তুমি কবে আসছো? দুজন এক ফ্লাইটে। একই ফ্লাইটে আসছে। দুইজনে একই ফ্লাইটে বাংলাদেশ থেকে আসছে। তো তোমাদের কোরিয়াতে এখন কতদিন চলতেছে বা কত মাস চলতেছে? তাইলে তো আমাদের 1 মাস 1 সপ্তাহ হলো। প্রায় এক মাস এক সপ্তাহ। 1 সপ্তাহ সেম, দুইজনের সেমই। সেম। তো 1 মাস 1 সপ্তাহ এখন অভিজ্ঞতা কীরকম, বা কোরিয়া কীরকম দেশ, বা অভিজ্ঞতা কি, লেখাপড়া বা ইউনিভার্সিটির মান, এরকম আমার এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতাম। আমি যদি শুরুতেই বলতে চাই তাইলে আমার এখন পর্যন্ত কোরিয়ার অভিজ্ঞতা কোয়াইটলি ডিসেন্ট, বাট আমি ফার্স্ট অফ অল থিং হচ্ছে আমি একাডেমিক জিনিসটা জাস্ট একটু দেখলাম বা অবজার্ভ করলাম। এখনও আমি কোনো কাজ নেই না, ইভেন আমার এআরসি কার্ড হয় নাই। সো আমার ওয়ার্ক ফিল্ডে কোনো রকম কোনো নাই, অভিজ্ঞতা নাই। ওইটা নেওয়ার পরে আলটিমেটলি আমি ওভারঅল একটা ভিউ দিতে পারবো। আপাতত যদি আমি একাডেমিক ক্ষেত্রে বলতে পারি তাইলে আমি বলতে পারবো হ্যাঁ, কোয়াইট ডিসেন্ট। থ্যাংক ইউ স্যাম। আর তোমার অভিজ্ঞতা কি? ফার্স্ট অফ অল আই উইড ডেফিনেটলি সে দ্যাট কোরিয়া ইজ এ ডেভেলপড কান্ট্রি। আমরা এখানে আসছি, বাংলাদেশ থেকে আসছি এই কোরিয়াতে পড়াশোনা করার জন্য। এখানে নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি, নতুন নতুন আচ্ছা, ঠিক আছে। সে নো, বাই ইটস ওকে, নো প্রবলেম। আমরা তো আর এখানে সো দুইজনে একদম বাংলাদেশ থেকে বেশি দিন হয় নাই, মাত্র 1 মাস 1 সপ্তাহ। মার্চ ইনটেকে আসছে বাংলাদেশ থেকে হানসাং ইউনিভার্সিটিতে। এবং বর্তমানে কোরিয়ার যে পরিস্থিতি, যে বর্তমানে এখন তো কোরিয়াতে ইমিগ্রেশন কড়াকড়ি আইন চলতেছে, বা স্টুডেন্টরা পার্ট টাইম জবের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট বর্তমানে খুবই ডিফিকাল্ট হয়েছে। এটা সম্পর্কে তুমি অবগত আছো, বা এটা সম্পর্কে বর্তমানে কোরিয়াতে তুমি কি এরকম কোনো কিছু জানতে পারছো? হ্যাঁ, আমি যতটুকু জানি কোরিয়ার ইমিগ্রেশন কোয়াইট আগের থেকে অনেক টাফ। এখন দেখা যাচ্ছে যে এজেন্সি এক এক রকম বইলা ফাইল নেয়, স্টুডেন্টদেরকে একটা হ্যাসেলের মধ্যে ফালায়। সো আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্ট কোরিয়া যদি তার লাইফ সেট করতে চায়, ইভেন পড়াশোনা যেটাই হোক, সো তার নিজের মতো কইরা, মানে ওই গ্রাউন্ড লেভেল থেকে তার নিজের মতো কইরা একটা অভিজ্ঞতা বা রিসোর্সের মাধ্যমে তার মতো করেই আলাদা একটা তৈরি করা উচিত। ওই তৈরি করা উচিত। ইভেন অনেক সিনিয়ররা থাকে, তাদের সাথে কানেক্টেড হইয়া তাদের থেকে একটা ইনফরমেশান নেওয়া, এইটা অনেক ভালো। বাট শুধু এজেন্সির উপর ডিপেন্ডেন্ট হইয়া ফাইল জমা দেওয়া, ফ্যামিলির থেকে রেসপন্সিবল হয়ে এতগুলো টাকা নিয়ে এখানে একটা রিস্ক নেওয়া, এটা মানে বুদ্ধিমানের কাজ হবে না। তো আগের তুলনায় এখন ডে টু ডে কোরিয়াতে ইমিগ্রেশন বলেন, লাইফ সেট বলেন, পিআর বলেন, এভরিথিং ইটস গোয়িং টাফ সিচুয়েশান। এইটাই বলার আছে আর কি আমার। সো বর্তমানে তো সবাই জানতে পারছেন যে কোরিয়াতে বর্তমানে ইমিগ্রেশন আইন খুবই কড়াকড়ি, এবং বর্তমানে পিআর বা সিটিজেনশিপ, প্রথমে তো আপনার D2 থেকে আপনার E7 বা F2R ভিসায় চেঞ্জ করতে হয়। সো এই ভিসা চেঞ্জ করতে গেলে F2R করতে গেলেও লেভেল 4 লাগে, এবং E7 করতে গেলেও E7-1
এই ক্যাটাগরিতে হচ্ছে আপনার ইমিগ্রেশন আইনে যেহেতু ল্যাঙ্গুয়েজ লাগে না, বাট আপনার যেই অফিসে জব করবেন সেই অফিসে হচ্ছে সব ডকুমেন্ট বা অফিসিয়াল যত ধরনের কাজ আছে সব কাজই হচ্ছে কোরিয়ান ভাষায়। সো সেই ক্ষেত্রে কোরিয়ান লেভেল 4 বা 5 লাগে। এটা ছাড়া আপনার কোনো কোম্পানিতে আপনার ইন্টারভিউর পর আপনাকে নিবে না। তো কোরিয়াতে আসার পর আমার প্রশ্ন তোমার কাছে, যে কোরিয়াতে আসার পর যে কী বুঝলা এই দেশে ভাষা ছাড়া এই দেশে কি জব আজও পসিবল, বা স্টুডেন্টরা পার্ট টাইম জব কি পসিবল, তোমার কি মনে হয়? অ্যাকচুয়ালি আমি মনে করি যে কোরিয়াতে ভাষা ছাড়া যে কোনো ধরনের কাজ করাটা একজন স্টুডেন্টের পক্ষে খুবই কষ্টকর। কোরিয়াতে সার্ভাইভ করতে হলে ডেফিনেটলি তাকে ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে। কোরিয়াতে যদি একটা ভালো একটা লাইফস্টাইল, ভালো একটা কেরিয়ার যদি কেউ ঘুরতে চায় স্টুডেন্ট লাইফে এসে, তাহলে তাকে ডেফিনেটলি আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ না ছাড়া সেখানে সার্ভাইভ করা সম্ভব না, ভালো একটা ডিসেন্ট লাইফ লিড করা সম্ভব না। সে যেরকম একটা এক্সপেকটেশন নিয়ে আসবে তার সম্পূর্ণ বিপরীতমুখী অভিজ্ঞতা, সে বিপরীতমুখী হবে আর কি। ভাষা ছাড়া এই দেশে অ্যাকচুয়ালি এই দেশে সার্ভাইভ করা পসিবল না। একদম স্টুডেন্টের মুখে শুনতে পারলেন, একদম বাস্তব ফিল্ডে শুনতে পারলেন যে এই দেশে ভাষা ছাড়া আদৌ কি সায়েম, তোমার কাছে আমার প্রশ্ন যে আদৌ কি এই দেশে তুমি গ্রাজুয়েশনের পরে তুমি তোমার ফিউচার কি চিন্তা করো? অবভিয়াসলি শুরুতে যখন এই দেশ মানে প্ল্যানে ছিল এই দেশে আসলাম বা মানে এই দেশে আসবো, তখন বিভিন্ন রকম চিন্তাভাবনা ছিল যে এখান থেকে ভালো কিছু না হইলে ইউরোপে মুভ করবো, এটা করবো সেটা করবো। বাট এটা অনেক লং টার্ম একটা প্রসেস। সো আমার মনে হচ্ছে যে আমি আপাতত কোরিয়াতে ডিগ্রি কমপ্লিট করি, যদি ততদিনে আমার কোনো একটা ভালো স্কোপ দেখি তাইলে আমি সেটাকে কাজে লাগাবো। বাট আলটিমেটলি আমার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, আর ল্যাঙ্গুয়েজের উপর বেস করে মানে যতটুকু আগানো যায় কোরিয়ার মানে প্রসেস অনুযায়ী, লিগ্যাল প্রসেস অনুযায়ী ওইটুকু আগে এখানে অ্যাটলিস্ট মাস্টার্সটা শেষ করি। তারপরে আরও কিছু সুযোগ সুবিধা অবভিয়াসলি আছে, যদি আমার কাছে স্কোপ থাকে এখান থেকে মুভ করার, দেন ডেফিনেটলি আই উড ট্রাই মাই বেস্ট। বাট স্টিল আমি এই কোরিয়া নিয়ে এই প্ল্যান আছে ভালো কিছু করার, বা এখানে একটা ডিসেন্ট লাইফ লিড করার জন্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যতটুকু দরকার, টপিক লেভেল 3, 4, 5 যতটুকু যেটার জন্য দরকার ওইটার জন্য চেষ্টা করে যাওয়া আর কি। আর অবভিয়াসলি আমি আরেকটা কথা অ্যাড করতে চাই যে আমার একটা প্রফেসর আমার এইখান থেকে এসে এই অভিজ্ঞতাটা নেওয়া, উনি আমাকে একটা কথা বলছে, ল্যাঙ্গুয়েজ ইজ মানি। মানে কোরিয়া মানেই এই একটা ট্রাম আমি অবভিয়াসলি মানে এখন পদে পদে টের পাইতেছি, সেটা হচ্ছে যে এখানে লাইফ লিড করতে হলে মানে ল্যাঙ্গুয়েজটা ডেফিনেটলি প্রয়োজন প্রত্যেকটা স্টুডেন্ট। মানে আমরা আসলে গ্রাউন্ড ফিল্ডে যখন না আসি আসলে এই জিনিসটা করবে না, আর দূর আইএলস আছে, এই করব ওই করব, টাকা কামাবো, বাট এটা রিয়ালিটি না, রিয়ালিটি খুব টাফ। অ্যাটলিস্ট একটা বেসিক 30% 40% ল্যাঙ্গুয়েজটা থাকলে সে একটা ডিসেন্ট লাইফ, ডিসেন্ট একটা ইনকাম সোর্স জেনারেট করতে পারবে, যেটা দিয়ে সুন্দর একটা লাইফ লিড করতে পারবে। সবাইকে অবশ্যই ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস করা উচিত। থ্যাংক ইউ। আমি সব সময় বলি যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দেশে। আপনার যেই ব্যাচেলরে আসেন বা মাস্টার্সে আসেন, আপনার ব্যাচেলর বা মাস্টার্সের যেই ফিল্ডেই আসেন পড়াশোনা করার জন্য, ওই ফিল্ডের থেকেও এই দেশের ল্যাঙ্গুয়েজ সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আমি যখনই প্রথমে একদম ফার্স্ট সেমিস্টার থেকে বলি স্টুডেন্টদের যে ফার্স্ট সেমিস্টার থেকেই ল্যাঙ্গুয়েজ করার জন্য, একদম প্রথম থেকেই যদি যেদিন আইডি কার্ড পাবে, D2 ভিসার কার্ড বা D4 ভিসা, যেই ভিসাই হোক, কার্ড পাওয়ার পর সাথে সাথেই হচ্ছে সোসাইটিতে যে আইডি খুলে আপনার যে ইমিগ্রেশন KIAP আছে, কোরিয়ান ইমিগ্রেশন বা ইন্টিগ্রেশন প্রোগ্রাম, বা কোরিয়ান ভাষা বলে সায়াথোঙ্গা প্রোগ্রাম, এই সায়াথোঙ্গা প্রোগ্রাম আমি প্রথম থেকেই বলি যে একদম ফার্স্ট সেমিস্টারে যদি শুরু করে একটা স্টুডেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু মাস্টার্সে যে 2 বছরের ডিগ্রি, এই 2 বছরের ডিগ্রির মধ্যে তার 2 বছরের ডিগ্রির মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম লেভেল 4 পসিবল যদি প্রথম থেকে সে লেগে থাকে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই যখন মাস্টার্সের বাংলাদেশ থেকে আসার পরে হচ্ছে আপনার কোরিয়ান ভাষার প্রতি ফোকাস দেয় না। এখন ওরা বুঝতে পারতেছে যে বাংলাদেশ থেকে আসার পর বুঝতে পারতেছে যে কোরিয়ান ভাষাটার এই দেশ কত গুরুত্ব। সো কোরিয়ান ভাষার যে ইম্পর্ট্যান্ট, সেই ইম্পর্ট্যান্ট বা ফিউচারে জবের বা সেটেলমেন্ট এখানে হওয়ার জন্য কোরিয়ান ভাষার উপরে আর কোনো কিছু নাই। তুমি এই কয়দিনে কি বুঝতে পারছো যে এইখানে ভাষার
বা ইম্পর্টেন্টটা যে গুরুত্বটা কতটুকু এরকম কি বুঝতে পারছে, বা ফিউচার আদৌ এই দেশে জব করতে হলে কতটুকু এই ভাষার উপরে ইফেক্ট ফেলবে তোমার? যেহেতু এবার আমি মার্চ ইনটেকে আইএলস দিয়ে আসছি, তো আইএলসের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমার প্রফিসিয়েন্সিটা, এই প্রফিসিয়েন্সিটা শুধু আমার কাজে লাগতেছে আমার একাডেমিক লাইফে। আমার রিয়েল লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে যখন আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করব বা একটা কাজ টাজ করবো, তখন কিন্তু আমার ইংলিশটা আর তেমন কাজে লাগতেছে না। তখন আমার কোরিয়ান ল্যাঙ্গুয়েজটাই আমার শেখা লাগতেছে, বা ওই ল্যাঙ্গুয়েজটার প্রতি আমার গুরুত্ব বেশি দেওয়া লাগতেছে। কারণ কোরিয়ানরা ইংলিশ তেমন একটা বলে না পারেও না। তো তো এইখানে আমার রিয়েলিটি যেটা হচ্ছে যে আমার যে প্র্যাকটিক্যাল লাইফে, ডে টু ডে লাইফটা যখন আমি কমিউনিকেশন কারোর সাথে করার জন্য, তখন আমার কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা অবশ্যই শেখা উচিত, বা আমি শিখতেছি এখন থেকেই। তো আমি যেটা বুঝতে পারতেছি যে একাডেমিক ইংলিশটা শুধু একাডেমিক লাইফেই প্রয়োজন হয়, আর একাডেমিক লাইফের বাইরে অবশ্যই আমি যখন একটা প্র্যাকটিক্যাল লাইফ বা রিয়েল লাইফে যখন আমি মুখোমুখি হইতেছি, তখন আমার প্রতিনিয়তই আমার কোরিয়ান ল্যাঙ্গুয়েজের যেই শেখাটা, সেটার গুরুত্বটা আমি অনুধাবন করতে পারতেছি। দুজনকে অনেক ধন্যবাদ। সো দুজনের এক্সপিরিয়েন্স শুনলেন, বাংলাদেশ থেকে যারা আসছে, আমার জন্মদেশী দেশ থেকে আসছে যারা, দুজনের কথাই শুনলেন। সো যারা ফিউচারে বাংলাদেশ থেকে যারা আসবে তাদের জন্য কি কোনো সাজেশন আছে? যারা ফিউচারে আসবে তাদের জন্য আমি শুধু এইটুকুই বলবো যে ডেফিনেটলি আইএলসটা দরকার। এই জন্যই আমরা হচ্ছে মোস্ট অফ দ্য যারা কোরিয়া চুজ করি, আই গেস আমার সবাই মিডল ক্লাস ফ্যামিলি, একটু লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি হোক, আপার মিডল ক্লাস ফ্যামিলি হোক, ওই স্টেজটাতে। সো যারা থেকে আসি, আইএলসটা এই জন্যই দরকার, স্কলারশিপ গেইন করার জন্য। সো আইএলস ছাড়া কেউ চেষ্টা করেন না, এটা হচ্ছে আপনার জন্যই মানে ব্যাড ইফেক্ট হবে। থাকলেও ওয়ার্ক পারমিটটাও হয়। হ্যাঁ, আইএলস থাকলেও ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও একটা পজিটিভ সাইড। আর ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ মানে শুধু হচ্ছে একাডেমিক ক্ষেত্রে, যেটা আমার ফ্রেন্ড আদনান বলে গেছে যে একাডেমিক ক্ষেত্রে আপনার বেসিক্যালি ইংলিশটা কাজে লাগবে, আদারওয়াইজ আপনি জব সেক্টর, সেটেলমেন্ট, লাইফের আর এভরিথিং কোরিয়াতে মানে এভরি স্টেপ আপনার ল্যাঙ্গুয়েজ দরকার আছে। আর আপনি জব করে কোরিয়াতে 12 বছর, 14 বছর, 15 বছর, 25 বছর, 40 বছর সার্ভাইভ করতে পারবেন। বাট একটা ডিসেন্ট লাইফ লিভ করতে হলে ইউড মাস্ট বি মানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা বা এটার প্রতি ভালো একটা ধারণা দরকার। হ্যাঁ, আরেকটা আমি অ্যাড করি, জব করে কোরিয়াতে সার্ভাইভ করা যায়, কিন্তু হচ্ছে জব করে ভিসা চেঞ্জ করা যায়। ভিসা চেঞ্জ করে, এক্স্যাক্টলি। ভিসা চেঞ্জ করতে হলে D2 ভিসা কতদিন, মাস্টার শেষ হলে তো D2 ভিসা শেষ, তারপর হচ্ছে D10-এ যেতে হবে। D10-এ সর্বোচ্চ 2 বছর দিবে, কিন্তু যদি ল্যাঙ্গুয়েজ না থাকে সেক্ষেত্রে কিন্তু ভিসা ইমিগ্রেশন আরেক বছর এক্সটেন্ড করবে না। যদি 3 বছরের ভিসা নিতে হয় D2, তাহলে হচ্ছে D10, তাহলে কিন্তু কোরিয়ান ভাষার লেভেল 4 থাকা লাগবে মিনিমাম, তাহলে 3 বছর কিন্তু D10 পাওয়া যায়। কিন্তু 3 বছর D10টা খুব কম স্টুডেন্টদের আর কি 3 বছর এই পর্যন্ত দিছে। নর্মালি ইমিগ্রেশন 2 বছর পর্যন্ত দেয়, কিন্তু D10-এ কতদিন দেন? তো তারপর তো D2 জব ভিসা চেঞ্জ করতে হবে। জব ভিসা চেঞ্জ করতে হলে তো অবশ্যই কোরিয়ান ভাষা থাকা লাগবে, পাস্ট সার্টিফিকেট থাকা লাগবে। তো তোমার কি কোনো সাজেশন আছে বা কোনো আছে যে নতুন যারা আসবে বাংলাদেশ থেকে, কোনো পরামর্শ? নতুন যারা আসবে তাদের প্রতি আমার একটাই সাজেশন, সেটা হচ্ছিল তারা যাতে দেশের থেকে ভালো একটা ল্যাঙ্গুয়েজের উপর ভালো একটা জোর দিয়ে আসে, কোরিয়ান ভাষার তারা যাতে ভালোভাবে শিখে আসে। আর এইখানে সে আসার পর সে অ্যাটলিস্ট যাতে 4 থেকে 6 মাসের একটা ব্যাকআপটা নিয়ে আসে। আর বাইরে পড়াশোনার ক্ষেত্রে তার নতুন যে জায়গায় আসবে তার একটা মানসিকভাবে যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা নেওয়া উচিত। হ্যাঁ, তো কারণ এখানে সে যদি কোনো বাঙালি যদি আশেপাশে যদি কাউকে না পায়, তাহলে সে একটু বিষণ্ণ বা ডিপ্রেসড হইতে পারে, কারণ সে যখন কারোর সাথে কমিউনিকেট করতে পারবে না, যেহেতু যে তার ল্যাঙ্গুয়েজটা জানা নাই। এই আর কি আমার নতুনদের প্রতি একটাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেজন্য আমি শর্টকাটে বলেছি। আরেকটা জিনিস, কোনো ভাই যদি বলে যে আরে ভাই আসেন না, আমি চাকরি দিয়ে দিই হ্যান ত্যান নানান,
এটি বিশ্বাস করবেন না, এটি হলো ভাউতাবাজি, এটি টোটালি ফেক। আপনার ভাষা যদি না থাকে কেউ আপনার চাকরি দিতে পারবো না, এটা হলো বাস্তব। এখানে আজকে সবাইকে বাই বাই, আল্লাহ হাফিজ।